হ্যালো ফ্রেন্ড, আমি অসীমা ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ এখানে লটকন ডিজাইন দেখাবো। তো আমি এখানে কাপড় নিয়েছি, কাপড়ের সোজা দিকটা ভেতরের দিকে দিয়ে আমি কাপড়টিকে প্রথমে উল্টে নিলাম। এবার এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি এখানে বাটির যে গোল মাপটা রয়েছে সেই মাপের মতো এক সেম মাপে আমি এখানে গোল করে টুকরো পিস কেটে নেব। এভাবে আমি বাটির চারিদিকে দাগ করে আমি এভাবে আরও একটি দাগ করে এভাবে কেটে নেব। একই রকম ভাবে আমি সবগুলোই কেটে নেব, একই রকম ভাবে সবগুলোতে রাউন্ড করে আমি কেটে নেব। তো এখন আমার দেখো রাউন্ড করা হয়ে গেছে। এবার আমি এগুলো যে মার্ক রয়েছে মার্কের উপরে দিয়ে আমি কেটে নেব। তো এইভাবে আমি সবকটা যে কটা পিস লাগবে আমি কেটে নেব। তো দেখুন এখানে আমার পিসটি কাটা হয়ে গেছে। পিসটি কাটার পর এরকম দেখতে এসছে। তো এরকম ভাবে আমি সেম ভাবে ওরকম একটা করে ওই অপর পিসটা কেটে নেব। তো দেখুন এভাবে এসছে, একদম পুরো রাউন্ড এসছে। সেভাবে আমি এই পিসটাও কেটে নেব। তো কাটা হয়ে গেছে। তো এখানে আমি দড়ি বানিয়ে নিয়েছি, আর এখানে আমি এরকম করে 4টে টুকরো করে নিয়েছি। তো এটাকে আমি আবার উল্টে ভেতরের দিকে দিয়ে আমি আমার কাপড়ের সোজা দিকটা ভেতরের দিকে থাকবে। তো উল্টে আমি এটাকে আবার সেলাই দিয়ে দেবো। চারিদিকে এক চাপ পরিমাণ কাপড় রেখে আমি সেলাই দিয়ে দেবো। তো চারিদিকে এক চাপ পরিমাণ কাপড় রেখে সেলাই দিতে হবে। তো আমি চারিদিকে এক চাপ পরিমাণ এক চাপ পরিমাণ কাপড় রেখে সেলাই দিয়ে দিচ্ছি। চারিদিকে আমি এক চাপ পরিমাণ কাপড় রেখে আমি সেলাই দিয়ে দিয়েছি। তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে এটি। তো আমি এরকম ভাবে আরো একটু তৈরি করে নেব। তো এটা তৈরি করার সময়ও আমি কাপড়ের সোজা দিকটা ভেতরের দিকে দেব, দিয়ে উল্টো দিকে আমি সেলাইটা দেব। তো এটারও আমি এক চাপ পরিমাণ কাপড় রেখে সেলাই দিয়ে দেব। সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে যে আমি সেলাইটা করছি চারিদিকে যেন সমানভাবে পড়ে, তা না হলে আমার যে রাউন্ডটা রয়েছে ছোটো বড় হয়ে যাবে। তো আমি এখানে ছোটো ছোটো কাট লাগিয়ে দেব। কাট লাগালে আমি যখন এটিকে উল্টাতে আমার সুবিধা হবে। উল্টানোর পর কাট লাগিয়ে দেওয়ার পর আমি এটিকে ভাঁজ করে হাফ করে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। একই রকম ভাবে এটুকু আমি কেটে নেব। প্রথমে ছোটো ছোটো কাট লাগিয়ে দেবো চারিদিকে, তারপরে এটিকে ভাঁজ করে আমি মাঝখান দিয়ে কেটে আলাদা করে দেবো। এখানে মাঝখান দিয়ে কেটে আমি আলাদা করে দিলাম। তো এরপর এগুলোকে আমি উল্টে নেব। উল্টানোর পর দেখতে এরকম এসে এখন আমার সোজা দিকটা উপরের দিকে চলে এসছে। তো এরকম করে আমি সবগুলো একটা একটা করে উল্টে নেব। তো আমি বাকিগুলো এভাবে উল্টে নিচ্ছি। এবার আমি এই যে পিসগুলো আমি তৈরি করলাম হাফ করে করে এর আমি সাইড দিয়ে আরেকবার করে সেলাই দিয়ে দেবো। তো এইভাবে আমি এর সাইড দিয়ে আরেকবার করে সেলাই দিয়ে দিচ্ছি। মুখটাতেও আমি সেলাই দিয়ে দেবো, তাহলে দুটো কাপড় একসঙ্গে এটা থাকবে। তো এরকম করে আমি পরপর সবকটা সেলাই করে নেব। এখানে আমার দুটো লটকন হবে সেরকম পরিমাণ কাপড় কাটা রয়েছে, ফ্যাব্রিক কাটা আছে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো দেখো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি, আর আমি দড়িটা তো আগেই রেডি করে নিয়েছিলাম। দড়িটা আমি যে পিসটা হাফ পিসটা রয়েছে সেটাকে এভাবে বসিয়ে তার উপর দড়িটা দিয়ে বসিয়ে আমি এইভাবে সেলাই দিয়ে দেবো। তো এখানে এরকম করে আমি সেলাই দিয়ে দেবো। সেলাই দিয়ে আমি এটি উল্টে দিচ্ছি। দেখো ব্লাউজের যে লটকনের যে ডিজাইনের ফুলটা সেটা কত সুন্দর এসছে। তো এবার আমি এর থেকে 1 ইঞ্চি দূরে আমি আরও একটি ডিজাইন বসিয়ে দেবো। এরকম করে আমি বাকিগুলো বসাবো একটা একটা করে। এর থেকে আমি আরও 1 ইঞ্চি মাপ নিয়ে নিলাম।
1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি এগুলোকে। তো আমি সেম পরিমাণ কাপড় রেখে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। দেখো এভাবে আমার লটকনটা রেডি হয়ে গেছে। আমার বাকি যে কাপড় টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি আরেকটা লটকন রেডি করে নেব। তো দেখো রেডি করার পর কত সুন্দর এসছে। তো এভাবে আমি দুটো লটকন রেডি করে নেব। দেখো আমি দুটো লটকন রেডি করে নিয়েছি। দুটো লটকন রেডি করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।